এখন আমি ডেকে নেব কোম্পানি এই মুহূর্তে কতটা আপডেটের মধ্যে আছে, কিভাবে আছে, কোম্পানির পজিশন কি, এটা আমি একটু স্ক্রিন শেয়ারিং করে দেখানোর জন্য আমি ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত থাকা বিগ বিগ লিডার, টেকনিক্যাল এক্সপার্ট, ক্রিপ্টো জগতের একজন ভালো এক্সপার্ট আসমাত আলী গাজী স্যার। ওনাকে আমি ডেকে নিচ্ছি। প্লিজ কন্টিনিউ স্যার, মোস্ট ওয়েলকাম, কাম অন দ্য স্টেজ, প্লিজ কন্টিনিউ। আসমাত আলী গাজী স্যার। Good evening, Sally sir. Good evening to all. And Sushanta Hazra, Shamim Sheikh, ফিরোন হালদার এবং আরো অনেকেই আছেন। সরি, নাম নিতে পারছি না। তো যাই হোক, এবং যারা এই মুহূর্তে আমাদের এই ফ্যামিলিতে আছেন, অবশ্য কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে অবশ্য তুলে ধরার প্রয়োজন আছে, কারণ ইতিমধ্যেই বেশিরভাগ মানুষ প্যানিক করছে যে স্যার আমাদের তো সবকিছুই বন্ধ হয়ে গেছে, না আমরা রিজার্ভেশন করতে পারছি, না আর্ন স্টেকিং করতে পারছি, কোনো কিছুই করতে পারছি না। শুধু অ্যাকাউন্ট গুলো ওপেন করছি আর দেখছি, যেটা কেউ কেউ বলছে স্যার গতকালকে যে নোটিফিকেশনটা এসেছে তো ওখানে এমন কিছু কোন আপডেটের বিষয় আমরা দেখছি না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নোটিফিকেশনটা দিয়েছে, পুরো ব্যাপারটাকে আগে বুঝতে হবে কি জন্য দিয়েছে। আর ওখানে যে কথাগুলো উল্লেখ করা আছে, ব্যাপারটা হচ্ছে ক্রিপ্টো জগতের আমরা যেমন ধরুন যে চলুন আমি মেনে নিলাম যে আমাদের সুশান্ত হাজরা স্যারকে আমি একটা মেসেজ করলাম। কি মেসেজ? স্যার আপনি কোথায় আছেন, কি করছেন? তো এটা এটা আমাদের কাছে স্বাভাবিক, তাই না? এরকমই মেসেজ হয়। কিংবা এটা হতে পারে যে আমাদের এমডি সেলিম স্যার আমাকে কোনো মেসেজ করলো, হ্যাঁ আপনার আসার কথা, আপনি যাবার কথা, আপনার খাওয়ার কথা ছিল, হ্যাঁ আপনাকে ফোন করার কথা ছিল। তো এটা একটা নর্মাল যেটা আমরা মেসেজ করি আর কি, মেসেজ আমাদের বাংলায় যেটা বলি এসএমএস করা কিংবা ভয়েস মেসেজও করি আমরা ওকে। তো ক্রিপ্টো জগতের এই সিস্টেমটা এইভাবে চলে না, যেটা আমরা নর্মালি সবসময় পড়ি কিংবা কোনো বই যেগুলো আমরা পড়ি, রিডিং যেটা ইংলিশ বাংলাতে যেগুলো পড়ি। তো ক্রিপ্টো জগতে যেটা আমি বলেছি যে ক্রিপ্টো মানে ক্রিপ্টো জগৎটাই সম্পূর্ণ আলাদা। আর ওটা একটা সম্পূর্ণ আলাদা জগৎ, যেটা আমরা মানুষেরা আমাদের যে একটা দুনিয়া আছে, আমাদের যে একটা পৃথিবী আছে। তো আমাদের দুনিয়াতে আমাদের পৃথিবীতে সবকিছু এখন কমেন্ট হয়ে গেছে। কাউকে ফোন করে গুড ইভিনিং, গুড মর্নিং স্যার কেমন আছেন, আপনি কেমন আছেন। তো এটা সাধারণ ব্যাপার, আমরা জানি। তো ক্রিপ্টোর সিস্টেমটাই আলাদা, আর ক্রিপ্টোর জগৎটাই আলাদা, আর ক্রিপ্টোর ভাষাটাও সম্পূর্ণ আলাদা। ক্রিপ্টোর মেসেজ করা, কাউকে মেসেজ দেওয়া, কোনো কিছু আপলোড করার পুরো সিস্টেমটাই আলাদা। তো ওই জিনিসগুলো আগে বুঝতে হবে যে ওখানে যে প্রতিটা ওয়ার্ড লেখা আছে, ওই ওয়ার্ডের ভিতরে অনেক কিছু বিষয় ওখানে লুকিয়ে আছে। তো যাই হোক, অবশ্য প্রত্যেকেই আমাদের যারা লিডাররা আছেন প্রত্যেকেই ক্লিয়ার করছেন। আর পার্সোনালি যারা মেসেজ করে, ফোন করে, তাদেরও আমরা আলাদাভাবে তাদেরকেও যেটুকু বোঝানোর, যেটুকু ইনফরমেশন চাই প্রত্যেকেই দিচ্ছি। একটু আগে দেখলাম শামীম শেখ বলে কেউ একজন মেসেজ বলছিলেন যে ওনার অ্যাকাউন্ট নট অ্যাক্সেস দেখাচ্ছে। তো কি কারণে দেখাচ্ছে স্যার, পারলে আমাকে একটা ওই স্ক্রিনশটটা দেখবেন, আমি বিষয়টা একটু দেখবো। তাহলে হয়তো দেখা যাক যে যদি সলভ করতে পারি। তো যাই হোক, আহ, এখন একটু আপডেটের দিকে আসি। বর্তমান দেখুন, একটা ব্লক চেইনকে রানিং করতে গেলে, এবং একটা আমরা এটা জানি যে আমাদের সিস্টেমটা যে ব্লক চেইনের উপরে ছিল, তো সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের না, অন্য একটা ব্লক চেইনের উপরে আমরা কিন্তু এতদিন কাজ করেছি, মানে লেনদেন করেছি যত যা কিছু করার। আর এখন সেই ব্লক চেইনটা আমাদের নিজের। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছে যে স্যার সিস্টেম কেন শাটডাউন হয়েছে, মানে কেন আমরা আমাদের ইনকাম করতে পারছি না। তো এটা শুধু আমাদের জন্য না, এটা সবারই জন্য লস। এক তো আমরাও তো লস করছি, তারপরেও কিন্তু কোম্পানি কিন্তু কোনো ইনকাম হচ্ছে না এই মুহূর্তে। কোম্পানি নয় যে অনেকেই ভাবছেন কিংবা অনেকেই ভেবে বসেও আছেন যে স্যার এটা হয়তো কোম্পানি জেনে শুনে করছে না। আজকে ভাবুন, একটা ব্লক চেইন, অবশ্য এই নলেজটা আপনারা পেয়েছেন যে একটা ব্লক চেইন তৈরি করতে গেলে ব্যক্তিগতভাবে তার কি কি প্রসেস আছে। টাকা তো প্রত্যেকের কাছে আজকাল দুনিয়াতে আছে, 2 কোটি, 5 কোটি, 50 কোটি, রাইট? তো সেই টাকা থাকলে তো সবকিছু হয় না। একটা নিয়মের একটা তার কিছু ক্যাটাগরি আছে, যেরকম কিছু আইনি প্রক্রিয়া আছে। এবং একটা ব্লক চেইন চাইলে যে কেউ লঞ্চ করতে পারে না। তার কিছু যেটা আমরা বলি যে আপনি মাধ্যমিক পাস করেছেন কিংবা ক্লাস 5 দিতে হবে। তো অনেকগুলো বিষয় আছে।
এই জন্য স্টপ করে রাখা হয়েছে, কারণ এটা যত সময় স্টপ না করবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো না। আর পুরো সিস্টেমটাকে এক জায়গায় করে আমাদের ব্লক চেনে সেটাকে আপলোড করা, এটা কিন্তু অনেকটা টাফ ব্যাপার ছিল। হ্যাঁ, এটা ইজি ছিল কখন, যখন আমাদের ফার্স্ট যে ডোমেনটা চেঞ্জ হয়েছিল, তখন যদি ব্লক চেন যদি রেডি, আর কেন এত এটা কি ডিফিকাল্ট হয়েছে, তার কারণ একবার যেহেতু একটা ডোমেন চেঞ্জ করা হয়েছে, এবং এখন এটাকে যদি আবার চেঞ্জ করা হয়, তো আমাকে প্রথম যে টেজার এনএফটিতে যখন আমরা ছিলাম, এবং টেজার এনএফটিতে আমরা তো দুই একজন 2-5 হাজার মানুষ না, তাই না? আমরা লাখ লাখ, আমরা লাখ লাখ ইউজার আছি, রাইট? আর একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে ধরুন যে আমার একটা অ্যাকাউন্ট, তাই না? তো আমি অ্যাকাউন্টটা ওপেন করছি, অ্যাকাউন্টটা খুলেছি, তো সেই অ্যাকাউন্টের প্রথম থেকে কত ডিপোজিট করা হয়েছে, কত উইথড্রল করা হয়েছে, হ্যাঁ, আমার কত পয়েন্ট কানেক্ট হয়েছে, আমি কতবার রিজার্ভেশন করেছি আর্ন করেছি। তো আর আর এর সঙ্গে আমরা এটাও জানি যে যখন ট্রেজার ফান্ড যখন আমাদের কাছে এসেছিল নিউ ডোমেন হিসাবে, সেখানেও কিন্তু কোম্পানি বারবার বলেছিল যে এটা শর্টলি টাইমের জন্য, এটা আমাদের কোনো রেগুলার টাইমের জন্য না, যে এটা চিরস্থায়ী থাকবে। তো আর তারপর নমুনাও আমরা পেয়েছি যে আমাদের 10 মিলিয়ন সাপ্লাই যত সময় আমাদের ভিতরের যে 30%, যেটা আমাদের সিস্টেমেটিক যেটা আমাদের দিয়েছিল, রাইট? তো জাস্ট আ সেকেন্ড, আমি একটু স্ক্রিন শেয়ার করি, আরো বিষয়টা খুব ক্লিয়ার করতে পারবো। ওকে, আমার যদি স্ক্রিন শেয়ারটা হয় একটু ক্লিয়ারলি বলবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে ওকে। ওকে ওকে ওকে। দেখুন আমাদের ভিতরে এর যে সিস্টেমের যে ইকোসিস্টেমের আমাদের যে সিস্টেমটা, যেটা আমাদের 30% আমাদেরকে দিয়েছিল, মানে আমাদের টোটাল 10 মিলিয়ন থেকে 30%, রাইট, টিওটি টোকেন। তো এই 30% টোকেনটাকে সেল করার জন্য, মানে এটাকে সাপ্লাই দেওয়ার জন্য, তার জন্য কিন্তু আমাদেরকে একটা এখান থেকে আমাদের টেজার ফান্ডের জন্য এটাকে কাজে লাগিয়েছে। দ্বিতীয় কথা, ডোমেনটাকে চেঞ্জ করার জন্য কেন চেঞ্জ করেছিল, কারণ ডোমেন চেঞ্জ না করলে আমরা তো আমাদের এসপেক্ট লিস্ট যেটা বলে, আর এসপেক্ট লিস্টটা আসলে কি, এসপেক্ট লিস্টটা কি আমরা তো শুনেছি এসপেক্ট লিস্ট, তো সেই এক্সপায়ার লিস্টটা কি, সেটা অবশ্য আপনারা জেনে গেছেন কিংবা ইনকোয়ারি করেছেন, আমরা এর অনেকবারও আমরা বলেছি। তো এই 30% সিস্টেমটা কিন্তু যখনই কমপ্লিট হয়ে গেছে, ওটা কিন্তু অটোমেটিকলি লক হয়ে গেছে। আর এটা কোম্পানি এটা হিসাবে কোম্পানির যে ক্যালকুলেশন যেটা ছিল, সেটা এখান থেকে আরো 1.5 মাস আগে হয়ে যাওয়ার কথা ছিল। তো সেটা 1.5 মাস কেন পিছিয়েছে, তারও রিজনটা আমি বলি। তার রিজনটা হচ্ছে যে কোম্পানির ক্যালকুলেশন, ধরে নিন যে আমাদের সিস্টেমের ভিতরে 1,000 মানুষ আমরা আছি, কমিউনিটি অল যে কটা কান্ট্রি আছে, রাইট? তো এই 1,000 মানুষের ভিতরে যে স্টেকিং করা, কে স্টেকিং করবে, কিভাবে, কার কাছে কত পার্সেন্ট ডলার আছে, কে কত পার্সেন্ট নিয়েছে, সব কিন্তু রেকর্ড, ওয়ার্ল্ড A to Z রেকর্ড কিন্তু কোম্পানির কাছে আছে। তো এই 1.5 মাস পিছিয়ে গেছি সেটা আমাদের জন্য। এখন যদি বলেন যে আমাদের জন্য আমরা কি করলাম, ব্যাপারটা হচ্ছে এখনো যেটা আমরা কিছুদিন আগেও কোম্পানি বারবার বলেছে, যে আপনি তো অবশ্যই আছেন, আর বিশেষ বিশেষ করে যেটা আমরাও বলেছি, সেলিম বাবু হয়তো কয়েক হাজার বার বলেছে, আমি নিজে কানে শুনেছি, আমরা প্রত্যেকেই যারা এই যে লিডার আছে প্রত্যেকেই বলেছি, যে আপনি তো অবশ্যই আছেন, এবং বিশেষ বিশেষ করে আপনি আপনার ডাউন লাইনকে নিয়ে আসুন এখানে অ্যাক্টিভ করান। এবং আমরা এটাও দেখেছিলাম, কোম্পানিও কিন্তু বলেছিল যে আপনি আসুন আপনার বন্ধু বান্ধবকে প্রত্যেকেই নিয়ে আসুন আপনার ডাউনলাইনকে এখানে অ্যাক্টিভ করান। কি জন্য বলেছিল, যে এই 30% থেকে যাতে যারা এখন অ্যাক্টিভ হয়নি, প্রত্যেকে এটা তাড়াতাড়ি যাতে নিয়ে এখান থেকে শর্ট করে নিতে পারে। কেন 30% যত সময় এটাকে কমপ্লিট না হবে, কোম্পানি তার অন্য কোনো কাজ যেতে পারছে না। যেটা আমাদের ব্লক চেন বলুন, এই যে আমাদের যেটা 5%, যেটা আমরা এটা বলি, যেটা আমরা 2%, যেটা আমরা পাবো, সরি, এই যে বাইন্যান্সে যেটা আছে লঞ্চিং পিরিয়ড, এটা কি বলছে, লঞ্চিং সেল। তো এই যে পুরো ব্যাপারটা, এটাও তো আমরা কিন্তু পেতে পাচ্ছি না, কেন বলতো? এগুলো আমাদের এখন যে সিস্টেমে চলছে, মানে এখন যে ডেটটা, আজকের যে ডেটটা কোম্পানি দিয়েছিল যে 28শে নভেম্বর, মানে আমাদের এটাই আমাদের ডেট থাকবে। তো সেই ডেটের থেকে কিন্তু অলরেডি আমরা পিছিয়ে গেছি। কেন পিছিয়ে গেছি? ওই একটাই রিজন, আজকে যদি প্রত্যেকেই অ্যাক্টিভ থাকতো, তো এই 30% যে সাপ্লাইটা যেটা আমাদের সিস্টেমের ভিতরে ছিল, যেটা আমাদেরকে দিয়েছিল, যে সেটা আমরা স্টেকিং থেকে আর আর্ন থেকে ইনকাম করতে পারবো। তো একদিক থেকে আমাদের সুবিধা হয়েছে কোনটা, যারা প্রথম থেকেই অ্যাক্টিভলি ছিল, এতদিন স্টেক করেছে, আর্ন করেছে, তাদের কাছে আজকে একটু অ্যাকাউন্ট গুলো খুলে দেখবেন, যে
তাদের কাছে লাখ লাখ টোকেন হয়ে গেছে এবং হাজার হাজার লাখ লাখ ডলারও বললেও ভুল হবে না, হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করেছে। আজকে তারা যদি এই জায়গায় থাকতো, মানে প্রতিটা মেম্বার যদি এখানে অ্যাক্টিভ থাকতো, আমরা কিন্তু এত কিছু পেতাম না। একটু ভালো করে ভেবে দেখুন, আমাদের কাছে কিন্তু লাখ লাখ টোকেন থাকতো না, লাখ লাখ হাজার হাজার ডলার কিন্তু হতো না। কেন হতো না? এই যে সিস্টেমের যে পুরো এই যে পার্সেন্টটা আছে, এর থেকে তো বেশি কিছু নেই। তো এটা যদিও আমরা ধরে নিই যে আমরা 1,000 মানুষ মিলে নিয়েছি, তাই না? আর আমাদের ধরে নিন যে 1 কোটি মানুষ আছে, তো 1 কোটি মানুষ যদি সবাই অ্যাক্টিভ থাকতো, তাহলে আমরা যে 1,000 মানুষ যে ভাগটা পেয়েছি 30%, তখন এটাকে কিন্তু 1 কোটি মানুষকে দিতে হতো। তো এটা যারা অ্যাক্টিভ হয়েছে, যারা অ্যাক্টিভ ছিল তাদের জন্য খুবই একটা আনন্দের দিন যে এই সুযোগটা পেয়ে গেছেন। আর যারা পায়নি তাদের জন্য তো দুঃখিত। তাদের জন্য আমরাও কিছু করতে পারবো না এবং কোম্পানির কিছু করার নেই। যেটা যে 30% এটা ছিল এবং যেটা সেটাও আমরা কিছু করতে পারবো না। তবে আমাদের কাছে এখন কি আপগ্রেডে আছেন আমাদের টিম বাংলায়, সুন্দরবনে যারা পুরানো কমিউনিটি টিম আছে ওরা তো সবই রেডি আছে। এবং যারা নূতন এখনো এসছেন, মিটিং এ শুনছেন আমাদের এই গ্রুপে, তো রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে পারলে এখনো যদি বাইন্যান্স যদি না ডাউনলোড করে থাকেন, অবশ্য বাইন্যান্সটা ডাউনলোড করুন। তাড়াতাড়ি, মানে এটা আসতে চলেছে, কয়েকদিন বললেও এক্সচেঞ্জ, মানে বাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টিং হবে। তো এই বাইন্যান্সের জন্য যে 5% যেটা আমাদের রেখেছে, মানে টোটাল 100% এর ভিতরে, মানে 10 মিলিয়নের ভিতরে 5% যেটা আছে এটা, তো এটা কিন্তু আমরা যে কজন অ্যাক্টিভলি থাকতে পারবে তারা কিন্তু এটাকে রেড ফ্ল্যাগ হিসাবে নেবে। ভালো করে বুঝুন, এর জন্য অ্যাড করতে হবে, কোথাও অ্যাড করার প্রয়োজন নেই। মানে ওনাদেরকে আর নতুন করে কিছু করতে হবে না। যাদের বাইনাস নেই, কেউ ট্র্যাশ ওয়ালেট ইউজ করছে, কেউ ওকে এক্স ইউজ করছে, কিছু করতে হবে না। রেড প্যাক হিসেবে কিভাবে পাবেন, তো আমরা আছি, টিম বাংলা আছে। তো এখানে অনেক কিছু জিনিস এখনো আমাদের কাছে ক্লিয়ার নেই। ক্লিয়ার কিছু কিছু জিনিস হয়েছে, কিছু কিছু জিনিস ক্লিয়ার নেই। তার নমুনা আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোম্পানিরই নোটিফিকেশনে ছিল। আর এটা আজকের না, এটা অনেক আগেরই আমাদের কোম্পানির নোটিফিকেশন আমরা দেখেছিলাম, তার অফিসিয়াল চ্যানেলে কোম্পানি দিয়েছিল। তো অবশ্য এটাকে একটু প্রত্যেকেই মাথায় রাখবে, তাহলে পুরো সিস্টেমটা বুঝতে পারবে। তো এই একটা বিষয়, আমি একটু মার্কেটের দিকে যাই।